ভূস্বর্গ এখন নরকে পরিণত হয়েছে। একটি জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে মঙ্গলবার আর্মিদের বেশে মিশে গিয়েছিল সেই জঙ্গিরা। এরপর পর্যটকদের জিজ্ঞাসা করা হয় তুমি হিন্দু নাকি মুসলিম, তারপর তার ধর্ম দেখে গুলি করা হয়। এবং শুধুমাত্র এটাই নয়, প্যান্ট খুলে দেখে তারপর নামাজ পড়তে বলে হিন্দুদের, বিশেষ করে হিন্দু পর্যটকদের হত্যা করে সেই জঙ্গিরা। এবং এখন পর্যন্ত যা খবর, প্রায় 27 জনেরও বেশি হিন্দু পর্যটকদের হত্যা সেই জঙ্গিরা। এবং এই 27 জনের মধ্যে কলকাতার অনেকেই রয়েছে। কলকাতার বিতান থেকে শুরু করে পুরুলিয়ার মনীষ রঞ্জন সহ অনেকেই রয়েছে। এবং তার পাশাপাশি এই 27 জনের মধ্যে 2 জন বিদেশিরাও রয়েছে এবং আহতের সংখ্যা অগণিত। এই ঘটনা সামনে আসার পর থেকে এই ছবিটা ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে। এক দম্পতি বিয়ের পর হানিমুন করতে গিয়েছিল কাশ্মীরের পেহেলগাঁওতে এবং মঙ্গলবার কয়েকজন জঙ্গিরা এসে তাদের কাছে জিজ্ঞাসা করে তাদের ধর্ম কি এবং প্যান্ট খুলে চেক পর্যন্ত করা হয় তারা কোন ধর্মের। হিন্দু ধর্ম দেখেই সেই যুবককে গুলি করা হয়। তবে এই পুরো ঘটনার পেছনে হাতটা কাদের? এখন পর্যন্ত যা খবর, কাশ্মীরের লস্কর ই তাইবানের এক শাখার পক্ষ থেকে এই হামলাটা চালানো হয়। ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীরা তাদের খোঁজার চেষ্টা করছে। শেষে শুধুমাত্র একটাই কথা বলবো, আমরা কিছুদিন আগে আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ঘটনাটি দেখেছি, ওয়াক অফ নিয়ে কিভাবে হিন্দুদের ওপর হামলা চালানো হয় এবং এখন কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। এবং এই সব কিছু দেখে বাস একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সাম্প্রদায়িকতা বজায় রাখার দায়িত্ব কি শুধু হিন্দুদের? বাস থিঙ্ক অ্যাবাউট ইট। জয় হিন্দ।